বেশ কয়েকটা ভিডিওস ধরে কিন্তু আমরা শুধু প্র্যাকটিস করছি। ওয়াই ইজ প্র্যাকটিস ইম্পর্টেন্ট? প্র্যাকটিস কেন গুরুত্বপূর্ণ? যতই শেখো, প্র্যাকটিস না করলে কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে এবং নিজেদের কনফিডেন্স বাড়বে না। নিজের কনফিডেন্স বাড়াতে শেখা জিনিসগুলো রিভিশন করতে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন টুডেজ ক্লাস আমরা আবার প্র্যাকটিস করব 10 মিনিট ধরে রেগুলার সেন্টেন্সেস, যেগুলো বাংলায় রোজ বলো সেগুলো ইংরেজিতে আমরা চেষ্টা করব ট্রান্সলেট করার। তো স্টে উইথ আস, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। লেটস বিগিন দ্য ক্লাস। তুমি কি তোমার বইটা আমার সাথে শেয়ার করতে পারবে? ক্যান ইউ শেয়ার ইয়োর বুক উইথ মি? ক্যান ইউ শেয়ার ইয়োর বুক উইথ মি? তুমি কেন আমাকে নম্বর দেখাচ্ছ না? Why don't you show me your marks বা marksheet? Why don't you show me your marksheet? Marksheet নয়, marksheet. Why don't you show me your marksheet? তুমি কি জানো আমি কে? Do you know who I am? Do you know who I am? তুমি কি জানো আমি কে? Do you know who I am? বা বলতে পারো তুমি কি আমার পরিচয় জানো, এটা বলতে পারো। তুমি কি আমার পরিচয় জানো? ডু ইউ নো মাই আইডেন্টিটি? ডু ইউ নো মাই আইডেন্টিটি? জেনারেলি আমরা এই সেন্টেন্সটাই বেশি বলি। তুমি জানো আমি কে? ডু ইউ নো হু আই অ্যাম? ডু ইউ নো মাই আইডেন্টিটি? পুলিশ ডাকো। প্লিজ কল দ্য পুলিশ। প্লিজ কল দ্য পুলিশ। তারা ডাকাত থেকে ডাকাতি করেছে। দে রবড হিম। রবড হিম আমরা কখন ইউজ করি এই কথাটা? ধরো তোমার কাছ থেকে 5 টাকার জিনিসটা 50 টাকা নিয়ে নিয়েছে, আমরা বললাম আবার দিনে দুপুরে ডাকাতি করেছে, তার মানে দে রবড হিম। দে রবড হিম, তারা পুরো ডাকাতি করে তার থেকে পয়সা নিয়ে নিয়েছে। দে রবড হিম। ছাতা ক্যারি করতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ক্যারি an umbrella. Don't forget to carry an umbrella. সে তোমাদের নতুন টিচার। She is your new teacher. She is your new teacher. Please share your address. তোমার ঠিকানাটা দয়া করে দাও। Please share your address. আমাকে প্রমাণ দাও। Show me the proof. Show me the proof. Show me the proof. আমাকে প্রমাণ দাও। Show me the proof. তুমি কি অনলাইন ক্লাস করাও? Do you take online classes? Do you take online classes? But do you take classes online? Do you take classes online? আমাকে রসিদটা দাও। Give me the receipt. Give me the receipt. Give me the receipt. আমাকে রসিদটা দাও। Give me the receipt. তুমি কি তোমার নতুন জামাটা আমায় দেখাতে পারো? Can you show me your new dress? Can you show me your new dress? আমি কি ঘরের ভেতর ঢুকতে পারি? May I enter the room? May I enter the room? May I enter the room? রুমে, ঘরের মধ্যে প্রচুর অতিথি আছেন বা ঘরটা অতিথিতে ভর্তি। কি লিখবো? The room is full of guests. The room is full of guests.
10টা থেকে আমার ক্লাস আছে। I have a class from 10 a.m. I have a class from 10 a.m. কিছু মনে না করলে ফ্যানটা অফ করে দেবে? Would you mind switching off the fan? Would you mind switching off the fan? কিছু মনে না করলে ফ্যানটা অফ করে দেবে? Would you mind switching on the lights? কিছু মনে না করলে লাইটটা জ্বালিয়ে দেবে? Would you mind switching on the lights? বলো আমার সাথে একবার, Would you mind switching on the lights? আর পাখা বন্ধ করারটা একবার বলি, Would you mind switching off the fan? Would you mind switching off the fan? সেম যদি দরজা খোলার ক্ষেত্রে হয়, Would you mind opening the door? Would you mind opening the door? জানলা বন্ধ করার ক্ষেত্রে কি হবে? প্লিজ কমেন্ট সেকশনে জানাও। এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা জানলা বন্ধ করব, তুমি কিছু মনে না করলে জানলা বন্ধ করবে প্লিজ। এইটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? রাইট ইন দ্য কমেন্ট সেকশন। তুমি কি কেক ভালোবাসো? ডু ইউ লাভ কেকস? ডু ইউ লাভ কেকস? তুমি নতুন রেসিপিটা আমায় দেখাচ্ছ না কেন? Why don't you show me? Why don't you show me your new recipe? Why don't you show me your new recipe? তুমি তোমার নতুন বইটা দেখাচ্ছ না কেন? Why don't you show me your new book? Why don't you show me your new book? আমি বাড়িটা সারাচ্ছি। I am renovating the house. যে শব্দগুলো জানো না প্লিজ ওপরে নোট লিখে নাও। রেনোভেটিং মানে সারানো, পুরনো বাড়ি সংস্কার করা। I am renovating the house. I am renovating the house. তুমি কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে চেনো? Do you know any civil engineer? Do you know any civil engineer? তুমি কি অসুস্থ? Are you sick? Are you sick? বা are you ill? Are you sick? Are you ill? অথবা বলতে পারো unwell. Are you unwell? Are you sick? Are you ill? যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাও। Please visit a doctor. Please visit a doctor as soon as possible. Please visit a doctor as soon as possible. ওষুধ খাও নিয়ম করে। Take medicines properly. Take your medicines properly. Take your medicines properly. Take your medicines properly. তুমি কি আজ আসবে সন্ধ্যাবেলা? Will you come today evening? Will you come today evening? তোমার শাড়িটা অসাধারণ। Your sari looks awesome. Your sari looks awesome. ডিজাইনটা ভীষণ নতুনত্ব আছে, ডিজাইনটা ভীষণ নতুন রকমের। The design is very unique. The design is very unique. নতুনত্ব যখনই কিছু বোঝাবো ইউনিক। The design is very unique. তোমার ফোনের ক্যামেরাটা কেমন? How is the camera performance on your new phone? তোমার নতুন ফোনের ক্যামেরা পারফরম্যান্স কেমন? How is the camera performance on your new phone?
How is the camera performance on your new phone? তোমার পেশা কি? What is your profession? What is your profession? What is your profession? তোমার শখ কি? What is your hobby? What is your hobby? তুমি কোন ক্যারিয়ার প্যাথটা চুজ করবে? কোন ক্যারিয়ারের রাস্তা চুজ করবে? Which career path would you choose? Which career path would you choose? The water, জলটা বরফের মতো ঠান্ডা। The water is as cold as ice. জলটা বরফের মতো ঠান্ডা। The water is as cold as ice. ওয়েদারটা আগুনের মতো গরম। The weather is as hot as fire. The weather is as hot as fire. তাহলে জলটা বরফের মতো ঠান্ডা। The water is as cold as ice. This is a structure. The weather is as hot as fire. যখনই আমরা তুলনা করব আমরা as ইউজ করি। সে আসতে পারেনি কারণ সে অসুস্থ। She couldn't come because she was sick. She couldn't come because she was sick. She couldn't come because she was sick. আজকে আমরা একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট সেন্টেন্স, একটু বড় সেন্টেন্স ট্রাই করেছি। এর আগের ভিডিওতে এগুলো যেমন একদম ইজি সেন্টেন্স দেখছিলাম, আজকের ভিডিওতে উই হ্যাভ ট্রাইড সামথিং ডিফারেন্ট, একটু হায়ার লেভেলে। আবার আমরা পুরোনো লেভেলে চলে আসব, বিভিন্ন রকম সেন্টেন্স প্র্যাকটিস করব। এই সেন্টেন্সগুলো যদি বাংলায় বলে থাকো রেগুলার জীবনে, নিজের জন্য 10 মিনিট সময় বার করে ইংলিশে বলা প্র্যাকটিস করো। স্টার্ট উইথ দিস সেন্টেন্সেস, তারপর যেগুলো নিজে বাংলায় বলছো সেগুলোকে চেষ্টা করো নিজে নিজে ট্রান্সলেট করার। 30 দিন করো, তারপর ডিফারেন্সটা নিজের চোখেই দেখতে পাবে এবং আমাকে এসেও জানাবে যে তোমরা একটু হলেও কনফিডেন্স পাচ্ছ কিনা। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর দেখা হচ্ছে পরের ক্লাসে।